বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা সিলেট-৩ আসনে আগামীর কান্ডারি ব্যারিস্টার এম এ সালামের সাথে ১২ই অগস্ট সোমবার পূর্ব লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানবাজার ইউপি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়সল আলমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ইউপি ছাত্রদলের আহ্বায়ক লিটন আহমেদ ও যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যারিস্টার এম এ সালাম, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কোলচেস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইশতিয়াক হোসেন দুদু, দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা কবির আহমেদ, শামসুল হক, খলিলুর রহমান খলিল, রুহেল মিয়া, ফ্রান্স প্রবাসী ফয়জুর রহমান, আজিজুর রহমান, জিলু মিয়া, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, মমিন খান সেলিম, সালাম শাহিন, মকবুল হোসেন, আবুল ফতে ফাত্তা, এম এ আজিম, পর্তুগাল বিএনপির সহসভাপতি জাহির আলী, যুগ্ম সম্পাদক শেখ খালিদ আহমদ মিনহাস, বিএনপি নেতা আশিক বক্স, যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক কাউসর আহমেদ, লন্ডন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, বাবর আহমেদ রনি, লন্ডন সিটি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শরীফ রানা, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা সাইদুল ইসলাম, যুব নেতা মাহি আলম চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলনেতা জিলানি, জুয়েল আহমেদ, নিজামুদ্দিন সহ আরও অনেকে। বক্তাগণ তাদের বক্তব্যে এম এ সালামের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও বিএনপি হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান যাতে এম এ সালামকে সিলেট-৩ আসনে মনোনয়ন প্রদান করেন। যদি সালাম মনোনয়ন পান তাহলে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আজকে এখানে আমাদের দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ যারা এদেশে অবস্থান করছেন তারা একটা উদ্যোগ নিয়েছেন যে দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আগামী দিনে যে নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই চ্যালেঞ্জকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, কিভাবে আমরা কাজ করতে পারি একসাথে এলাকায়, এই বিষয়টা নিয়ে আমরা একটা মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে এবং আমরা সেখানে এটি ঐক্যমতে পৌঁছেছি যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আশা করছি নির্বাচন যথাসময়ে হবে এবং এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সিলেট-৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ আসনে যাকেই দল মনোনীত করে প্রতিনিধি হিসাবে আমরা সবাই একসাথে মিলে আমরা কাজ করব এবং যে আমাদের যে ভিশন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে একটি সাম্য, মানবিক এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি উদারপন্থী গণতান্ত্রিক নতুন রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা দেশে বিদেশে সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব, এটি আমাদের প্রত্যাশা। আমরা ব্যারিস্টার এম এ সালাম একজন ক্লিন ইমেজের মানুষ এবং অত্যন্ত শিক্ষিত মানুষ, যাকে আমাদের এলাকার সবাই সর্বজন শ্রদ্ধেয়। আমরা চাই আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এলাকার প্রতিনিধিত্ব করুন আমাদের ব্যারিস্টার সালাম ভাই। ব্যারিস্টার সালাম ভাইয়ের মতো মানুষ যদি সংসদে যান এবং আমাদের বালাগঞ্জ, দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জবাসী যদি আমরা সালাম ভাইয়ের মতো মানুষকে আমরা সংসদে পাঠাতে পারি, আশা করি আমাদের এলাকা যে উন্নয়ন বঞ্চিত আমরা যারা অবহেলিত, ইনশাল্লাহ আমাদের সেই অবহেলা কেটে যাবে, আমাদের এলাকা আরও উন্নত হবে, আমি সেই আশা এবং বিশ্বাস করি। ইউনিয়ন ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে জনাব ব্যারিস্টার আব্দুল সালাম সাহেবের সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করেছি। আমরা সেটাই আলাপ করেছি আমাদের নির্বাচনে আমরা কিভাবে সালাম সাহেবকে সহযোগিতা করতে পারি। উনি একজন ভালো যোগ্য ক্যান্ডিডেট, আমরা এলাকার উন্নয়নে তাকে সার্বিক সহযোগিতা দিতে চাই। ব্যারিস্টার সালাম ভাই একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ। আমরা চাই উনাকে নিয়ে সিলেট-৩ আসনের মানুষের কাজ করার জন্য, মানুষের সুখে দুঃখে কাজ করার জন্য। আর উনি যদি সংসদে যান, আমাদের বিশ্বাস বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা একটি মডেল হিসাবে রূপান্তরিত করতে পারবো। আসলে ব্যারিস্টার সালাম ভাই একজন শিক্ষিত মানুষ, যা আমাদের এই 2025-এর প্রয়োজন। আমাদের অনেকেই আমাদের দলের কাছে মনোনয়ন চাইতে যাচ্ছেন,
ইনশাআল্লাহ দল এমন একজন মানুষকে দেবে, এমন মানুষকে পছন্দ করবে যে মানুষদের মাঝে মেধা আছে। মেধা ছাড়া কোনো উপায় নেই। এখন আমরা এই 1998-এ নাই, আমরা এখন 2025-এ। আমাদের ছেলেরা, আমাদের ভাতিজারা এখন অনেক শিক্ষিত। আমাদের লিডারশিপ যদি হয় একজন অশিক্ষিত, মিটিংয়ে মিছিলে যা তা বলে ফেলে, এরকম নেতৃত্বকে নিয়ে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো না। শিক্ষিত নেতৃত্ব চাই। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বিচার করবে, অলওয়েজ তারা এরকম বিচার করে যে ভালো ভালো মানুষকে সুযোগ দিয়ে যাচ্ছে। ব্যারিস্টার সালাম ভাইকেও এবার সুযোগ দেওয়া হবে।